মাস দুয়েক আগে রাজধানীতে প্রাণী সম্পদ মেলায় কোটি টাকার একটি গরু এনে হইচই ফেলে দিয়েছিল সাদিক এগ্রো। ফেসবুক আর ইউটিউবে বংশ মর্যাদাপূর্ণ কোটি টাকার সেই গরু নিয়ে আলোচনার রেশ এখনও কাটেনি। এরই মধ্যে সাদিক এগ্রো কোরবানির বাজারে 1 কোটি টাকার আরও একটি গরু তুললেও তা প্রচারে ছিল না। অবশেষে গত সোমবার রাতে যুক্তরাষ্ট্রের ব্রাহামা জাতের 3টি গরুই বিক্রি হয়ে গেছে। 1 কোটি টাকার বিক্রি হওয়া বিশেষ গরুটি এখন পর্যন্ত দেশের সবচেয়ে দামি গরু। এর মধ্য দিয়ে কোরবানির বাজারের ইতিহাসে তৈরি হলো নতুন মাইলফলক। প্রাণী বিশেষজ্ঞদের মতে এমন দামকে শুধু মূল্য হিসেবে দেখলে ভুল হবে। এখানে গরুর জিনগত উপাদান লুকিয়ে আছে। অভাবনীয় দামের পেছনে জাতটির নানা উন্নত গুণও আছে। সাদিক এগ্রোর স্বত্বাধিকারী মোহাম্মদ ইমরান হোসেন বলেন, প্রাণী প্রদর্শনীতে কোটি টাকার গরুটি উঠানোর পর অনেকে না জেনে ফেসবুকে নানা রকম নেতিবাচক মন্তব্য করেছেন। বাংলাদেশেও যে দামি গরুর ক্রেতা আছে তা কোটি টাকার গরু বিক্রির মাধ্যমে প্রমাণ হয়েছে। তিনি বলেন, বিশ্বে এর চেয়েও দামি গরুও আছে। গত মার্চে ব্রাজিলে একটি গাভী 52 কোটি টাকায় বিক্রি হয়েছে। 1 কোটি টাকার গরুটির ওজন 1400 কেজি বলে জানানো হয়েছে। কিন্তু গরুর দাম কোটি টাকা কেন? ইমরান হোসেন বলেন, গরুটার দাম 1 কোটি চাওয়া হচ্ছে। এটার অনেক কারণ আছে। 1 নম্বর হচ্ছে এই গরুটার 110 বছরের পেডিগ্রি বংশ পরম্পরা লিপিবদ্ধ আছে। আরেকটা বড় কারণ হচ্ছে এই গরুটার বাবা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ব্লাড লাইন। এটা হচ্ছে আমেরিকান V8 নোবেল সিরিজ। এই সিরিজের গরু। এই জাতের গরু মোস্ট লেস কোলেস্টেরল যুক্ত মাংস উৎপাদনকারী গরু। এই গরুর মাংস খেলে কোলেস্টেরল কম হবে। মাংসগুলো খুবই উন্নত মানের। বাজারে 700 টাকার মাংসের সঙ্গে এটার তুলনা করা যাবে না। 5 কেজি দানাদার খেয়ে এই গরু 1 কেজি মাংস উৎপাদন করতে সক্ষম। অথচ দেশীয় জাতের গরু 12 থেকে 17 কেজি দানাদার খাবার খেয়ে 1 কেজি মাংস উৎপাদন করে। তাছাড়া কম খাদ্য খেয়ে দ্রুত বড় হতে পারে। এটা মাংসের চিন্তা করে না, ওজনের চিন্তা করে না। বরং এই গরুটা বংশ মর্যাদাপূর্ণ গরু। এর জন্য দাম বেশি। গরুটির গায়ে থাকা রেজিস্ট্রেশন নম্বর দিয়ে গুগলে সার্চ দিলে তার 110 বছরের ইতিহাস চলে আসবে। তিনি বলেন, আমাদের কাছে 6টি ব্রাহামা জাতের গরু আছে। এবছর আমরা 3টি প্রস্তুত করেছিলাম। 3টি বিক্রি হয়ে গেছে। আগামী বছর কোরবানিতে বাকি 3টি বিক্রি করব। নতুন গরুটি 1.5 কোটি টাকা চাওয়া হলেও বিক্রি হয়েছে 1 কোটি টাকায়। এ বিষয়ে ইমরান হোসেন বলেন, এই গরুটি 1 কোটি টাকার গরুর চেয়ে উচ্চতায় বড়। এর নাম রেখেছি সুলতান। ওজন 1500 কেজি। কালো সাদার সংমিশ্রণে গরুটির রাজকীয় ভাব আছে। গরুটির হাঁটা চলা কিংবা দাঁড়ানোর ওপরও আমেরিকায় দাম নির্ভর করে। এটি আরো বড় হওয়ার সুযোগ আছে। আমেরিকান ব্রাহামা জাতের গরুটির গায়ে থাকা রেজিস্ট্রেশন নম্বর HD164 গুগলে সার্চ দিলেই সব তথ্য পাওয়া যাবে। আমেরিকায় গরুটি কত টাকায় বিক্রি হয়েছে, এটি এখন কার কাছে আছে, এর বৈশিষ্ট্য সহ সব জানা যাবে। আমাদের আরেকটি ব্রাহামা জাতের গরু এবার বিক্রি হয়েছে 60 লাখ টাকায়। এই জাতের গরু উষ্ণ আবহাওয়ার সঙ্গে খাপ খাইয়ে নিতে পারে। ফলে গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে এই গরু পালন অত্যন্ত সুবিধাজনক। অত্যন্ত শক্তিশালী এ গরুর রোগ প্রতিরোধ ক্ষমতাও বেশি আর মাংসও অত্যন্ত উচ্চমানের। ব্রাহামার জাত প্রসঙ্গে মোহাম্মদ ইমরান হোসেন বলেন, ব্রাহামা আমাদের উপমহাদেশেরই জাত। 110 বছর আগে আমাদের এই অঞ্চলেরই 3টি গরু আমেরিকানরা নিয়ে গিয়ে ব্রাহামা জাত তৈরি করেছে। আমাদের দেশের আবহাওয়ায় ব্রাহামা জাতের গরু খুব ভালো বাড়ে। আমরা এখন ব্রাহামা ব্রিড করছি। দেশের অনেক খামারই এখন লোকাল ব্রাহামা করছে। সেগুলোর ফলাফলও ভালো। লোকাল ব্রাহামার বৃদ্ধিও ভালো এবং সেগুলো ভালো দামে বিক্রি হচ্ছে। মাংসের চাহিদা পূরণে ব্রাহ্মা জাতের গরু উৎপাদনে সরকার 1 দশক আগে নানা প্রকল্প নেয়। খামারিরা যখন ব্রাহ্মা গরু পালন করে মাংসের উৎপাদন বাড়াতে থাকেন তখনই এটি আমদানি বন্ধ করে দেওয়া হয়। বর্তমানে প্রাণী সম্পদ অধিদপ্তর দেশীয় জাতের গরু কৃত্রিম প্রজননের জন্য 4 ধরনের সেমেন্ট প্রস্তুত করে। RCC বা নর্থ বেঙ্গল গ্রে বা শাহিওয়াল বা মুন্সিগঞ্জ এসব জাতের গরু থেকে দুধ উৎপাদন করা সম্ভব নয়, শুধু মাংস উৎপাদন করা যায়। এ জাতের একটি 2 বছরের গরু থেকে 120 থেকে 150 কেজি মাংস পাওয়া যায়। অপরদিকে দেশীয় গরুর সঙ্গে এসব জাত সংকরায়ন না করে যদি ব্রাহ্মার মতো উন্নত জাতের সংকরায়ন করা হয় তাহলে 2 বছরের একটা গরু থেকে দ্বিগুণ অর্থাৎ 250 থেকে 300 কেজি মাংস আহরণ সম্ভব। এ পদক্ষেপেই মাংসের উৎপাদন খরচ অনেকাংশে কমানো সম্ভব।